জয় হিন্দ বন্ধুরা। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড অর্থাৎ যেটিকে আপনারা সংক্ষেপে WTC নামে চেনেন, চীনা সেনাবাহিনীর এটি সেই কমান্ড যা সরাসরি ভারতের বিরুদ্ধে তৈরি করা হয়েছে। তিব্বত, জিনজিয়াং, এমনকি লাদাখের সামনের পুরো অংশ বা বলাই ভালো ভারত ও চীনের মধ্যে যে স্থলসীমা রয়েছে না, সেখানে ভারতেরকে মোকাবিলা করার জন্য চীন তাদের এই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডকে প্রস্তুত করেছে। তো চীনের এই WTC ভারতের বিরুদ্ধে সমস্ত পরিকাঠামো তৈরি করে ফেলেছে। ভারতের সাথে হওয়া যে কোনো ঘটনা বা যুদ্ধের জন্য চীনের এই WTC দায়ী থাকে এবং চীনের নিজস্ব দাবি অনুযায়ী তাদের এই WTC অত্যন্ত আক্রমণাত্মক, এমনকি যথেষ্ট শক্তিশালী। কারণ চীনের পিপলস লিবারেশন আর্মির মোট 5টি থিয়েটার কমান্ডের মধ্যে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড সবচেয়ে বড়। এমনকি চীনা সেনাবাহিনী মোট বাজেটের প্রায় 30% তারও বেশি একা এই WTCর পেছনে খরচ হয়। মানে শুধুমাত্র ভারতকে কাউন্টার করার জন্য চীনের সবথেকে বেশি টাকা খরচ করে এই থিয়েটার কমান্ডের পেছনে। কাকে লক্ষ্য করে, কাকে টার্গেট করে? উদ্দেশ্য ভারত। যাই হোক, কিন্তু এখন ভারতের কোল ঘেঁষে থাকা চীনা সেনাবাহিনীর এই বিশাল শক্তিকে চ্যালেঞ্জ জানাতে ভারত এমন একটা মিসাইলকে ময়দানে নামিয়ে নিয়েছে যা চীনের চিন্তা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো। ভারত এমন একটি মিসাইল যাকে এখন থেকে বিনাশকারী বা ডিপ স্ট্রাইক ক্রুজ মিসাইল বলা শুরু করেছে। আসলে বন্ধুরা, ভারতের DRDO প্রকাশ করেছে যে এখন ভারতের নিজস্ব দেশীয় লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল মানে LRL-SEM তৈরি হয়েছে। কিন্তু DRDOর এই তথ্যে একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে যে ভারতের এই লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের মারণ ক্ষমতা 1500 কিমি থেকে বেড়ে এখন সরাসরি 2500 কিলোমিটার হবে। আর এরই সাথে ভারত বিশ্বের তৃতীয় দেশ হয়ে যাবে যাদের কাছে 1500 থেকে 2500 কিলোমিটার বা লং রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল শক্তি থাকবে। এখনও পর্যন্ত কেবল রাশিয়া আর আমেরিকার কাছেই 2500 কিলোমিটার রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল মজুদ রয়েছে, যেমনটা আমেরিকার টমহক ব্লক 5 বা রাশিয়ার ক্যালিবার 3M মিসাইল। অন্যদিকে চীনের কাছে 1900 কিলোমিটার রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের 2500 কিমির রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যদি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়, তবে সেটি চীনের জন্য কোনো দুঃস্বপ্ন সত্যি হওয়ার মতো হবে। কেননা আপনি জেনে অবাক হবেন যে চীনা সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড সমস্ত প্রস্তুতি যা সরাসরি তারা কিন্তু ভারতের বিরুদ্ধেই করে, সেগুলো সব ভারতের এই ক্রুজ মিসাইলের নিশানায় থাকবে। কারণ ভারতের সাথে যুদ্ধে নামে চীন যা কিছু প্রস্তুতি নিয়েছে না, সেটি মিসাইল ইউনিট হোক, অস্ত্রশস্ত্র, গোলাবারুদের ভাণ্ডার, বিমান ঘাঁটি হোক বা কমান্ড সেন্টার, তার কোনোটি চীন ভারত সীমান্ত থেকে খুব বেশি কিন্তু তারা দূরে তৈরি করেনি। কারণ আগেই চীন মনে করত ভারত এখনও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, ভারত প্রযুক্তিগতভাবে কখনো উন্নত এত হবে না। কিন্তু সময়ের সাথে সাথে ভারত যেমন ব্যালিস্টিক মিসাইল ছাড়াও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এক্সটেন্ডেড রেঞ্জের সফলতাকে অর্জন করেছে, তারপর এখন চীনা থিয়েটার কমান্ডের বড় কর্মকর্তারাও ভারতের এই সমস্ত উদীয়মান মিসাইলের শক্তির সামনে নিজেদের কৌশলগত প্রস্তুতিকে অসুরক্ষিত মনে করছে। অর্থাৎ এখন চীন ভালোভাবে জানে তারা যদি যুদ্ধ করে তবে চীনের সমস্ত সামরিক ঘাঁটি এখন সরাসরি ভারতের মিসাইলের নিশানায় থাকবে। যাই হোক, ভারতের বিরুদ্ধে চীনের এত বড় সৈন্য, এত বড় কমান্ডার যদি এখন সব কিছু ভারতের এক মিসাইল যদি খেল খতম করে দিতে পারে, তাহলে চীনের ভয় হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ভারতের এত বড় অ্যাচিভমেন্টের জন্য কমেন্ট বক্সে কেউ জয় হিন্দ লিখতে ভুলবেন না। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।